হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিস্টার ডিআইওয়াই শপিং হল ভিডিও। সেদিন আমি গিয়েছিলাম প্রথমবারের মতো মিস্টার ডিআইওয়াইয়ের মিরপুরের আউটলেটে গেলে তোমরা কি কি পেয়ে যাবে সেই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তোমরা যারা এখনও মিস্টার ডিআইওয়াই ভিজিট করোনি বা খুব সুন তোমরা মিস্টার ডিআইওয়াই ভিজিট করতে চাচ্ছ, আই থিঙ্ক আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্প করবে। ফার্স্টেই দেখো এখানে খুব সুন্দর সুন্দর কিছু টেবিল ম্যাট রয়েছে। প্রত্যেকটা টেবিল ম্যাটই আমার কাছে ভীষণ ক্লাসি আর খুব সুন্দর লেগেছে। তবে সব থেকে বেশি ভালো লেগেছে এই গ্রিন কালারের মনস্টার শেপের এই টেবিল ম্যাটটি। এটা ভীষণ কিউট ছিল। আর এই টেবিল ম্যাটগুলোর প্রাইস কিন্তু পার পিস 100 থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে। আর দেখো এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের অনেক কালার ভেরিয়েশনের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু দেওয়াল ঘড়ি ছিল। আর ঘড়িগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আর এই দেখো এই কফি টাইপের এই দেওয়াল ঘড়িটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লেগেছে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কিচেন র্যাক ছিল। তাছাড়া কিন্তু তোমরা কিচেনের সমস্ত কিছু পেয়ে যাবা। আর সবগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক কালেকশন ছিল। আর দেখো এই পাপোশগুলো আমার কাছে এত ভালো লেগেছে, খুবই কিউট। আর প্রত্যেকটা পাপোশে কিন্তু আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। এখানে কিন্তু বিভিন্ন টাইপের ফ্লোর ম্যাট ছিল, প্রচুর কালার ভ্যারিয়েশন ছিল। আর ওয়াশরুমের জন্য কিন্তু এই পাতলিকা এই ফ্লোর ম্যাটটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক ভালো, কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল। আর এগুলোর প্রাইস কিন্তু স্টার্ট হয়েছিল 300 থেকে শুরু করে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে ছিল। একটু বড় সাইজের গুলো আরো বেশি দাম ছিল। আর দেখো এটা যে আমার কি ভালো লেগেছে, কালারটা এত সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি এই টাইপের কালার আমার অনেক বেশি ফেভারিট। আর কিচেনের জন্য কিন্তু প্রচুর কিউট স্টাফ এখানে ছিল। আর সবই কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইস। আসলে সবই রিজনেবল বলবো না, অনেক কিছুই ছিল অনেক রিজনেবল, আবার অনেক কিছুই ছিল অনেক বেশি প্রাইস। আমার কিছু কাঠের হ্যাঙ্গারের প্রয়োজন ছিল, তাই আমি এখানে এই হ্যাঙ্গারগুলো দেখছিলাম। কিন্তু আমার কাছে একটু বেশি প্রাইস বলে মনে হয়েছে। এখানে 5টার সেট ছিল 580 টাকা। কাঠের হ্যাঙ্গার ছাড়াও কিন্তু এখানে স্টিল থেকে শুরু করে প্লাস্টিক সব ধরনের অপশনই ছিল। আর কেবিনেট গুছিয়ে রাখার জন্য কিন্তু অনেক সুন্দর কিছু স্টাফ ছিল। হেজাব গুছিয়ে রাখার জন্য কিন্তু হেজাব অর্গানাইজারও ছিল। আমার কাছে মনে হয়েছে অর্গানাইজার বক্সের জন্য কিন্তু মিস্টার ডিআইওয়াই একটা বেস্ট প্লেস। অনেক সুন্দর কিউট কিন্তু এখানে তোমরা অর্গানাইজার বক্স পেয়ে যাবা। আর দেখো এই ওয়াটার বোতলগুলো এত সুন্দর, এত কিউট, কেন এগুলা বিভিন্ন শেপের এখানে বোতলগুলো ছিল। আর দেখো লাভ শেপ, তারপরে রাউন্ড শেপটাও কিন্তু অনেক কিউট লেগেছে। তাছাড়া কিন্তু বিভিন্ন টাইপের শেপের এখানে বোতল তোমরা পেয়ে যাবা। আর এই ওয়াটার পটগুলো কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। মাত্র 70 টাকা থেকে স্টার্ট করে বিভিন্ন রেঞ্জের মধ্যে ছিল। একটু ছোট সাইজের গুলো ছিল 70 টাকা, তারপর বড় সাইজের গুলো ছিল 80 টাকা। এভাবে কিন্তু দামটা বাড়তে ছিল। বিভিন্ন ভ্যারিয়েশনের প্রচুর ডিজাইনের ওয়াটার পট এখানে ছিল। আর এই ছোট সাইজের পটগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে ব্যাগে ক্যারি করার জন্য একদম পারফেক্ট। কিন্তু খুব সুন্দর কিউট সাইজের কিন্তু কাচের জারগুলা ছিল। আর প্রত্যেকটা জারের প্রাইস কিন্তু শুরু হয়েছিল 200 থেকে 150 থেকে বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু এখানে ছিল। আর দেখো এই ওয়ান টাইম প্লেটগুলো যে এত কিউট হতে পারে। আর এটা দেখো কি সুন্দর হ্যাপি বার্থডে লেখা। তোমরা যারা বার্থডে প্রোগ্রাম করতে চাও তারা কিন্তু এই ওয়ান টাইম প্লেটগুলো ইউজ করতে পারো, অনেক বেশি কিউট হবে। আর এটা দেখো এটা কিন্তু ভীষণ কিউট একটা চালনি। এটাতে কিন্তু চালের গুঁড়া বা ময়দা চালা হয়। আর এটার দাম ছিল মাত্র 220 টাকা। তাছাড়া কিন্তু এখানে অনেক বেশি চপারও ছিল। আর অর্গানাইজার বক্সের কথা কি বলবো, এখানে কিন্তু প্রচুর অর্গানাইজার বক্স তোমরা পেয়ে যাবা। তোমরা যারা ফ্রিজ অর্গানাইজ করতে চাও তোমরা কিন্তু ফ্রিজ অর্গানাইজারের জন্য অনেক সুন্দর অর্গানাইজার বক্স এখানে কিন্তু পেয়ে যাবে। ফেক নেলসের কিন্তু অনেক কালেকশন এখানে ছিল, অনেক কালার ভেরিয়েশন ছিল। তাছাড়া কিন্তু বিউটি স্টাফের অনেক কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে মিস্টার ডিআইওয়াই কিন্তু টিনেজার মেয়েদের জন্য বা ছোট বাচ্চা মেয়েদের জন্য কিন্তু বেস্ট একটা প্লেস। কারণ এখানে প্রত্যেকটা আইটেমই কিন্তু অনেক বেশি কিউট। একদম ছোট বেবিদের খাওয়ানোর জন্য কিন্তু এখানে খুব সুন্দর প্লেট, বোল, স্পুন ছিল। আর এগুলো অনেক কিউট ছিল। তাছাড়া কিন্তু অনেক কালেকশন ছিল। আসলে সবকিছু ভিডিও করে দেখানো তো পসিবল না। আর এই সাইডে দেখো এই হেয়ার কমগুলো কিন্তু অনেক সুন্দর লেগেছে। এত সুন্দর সব কালারগুলো ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এই সাইডে তো বেশ কিছু সুন্দর অ্যাস্থেটিক কিছু ফটো ফ্রেম ছিল। আর এগুলো খুবই সুন্দর কালারফুল ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তাছাড়া কিছু ওয়ালবোর্ডও ছিল। আর
নিচের দিকে কিন্তু কিছু কিউট কিউট মিররও ছিল, এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এগুলো হচ্ছে কয়েন বক্সগুলো আমার এত ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা আইটেমই কিন্তু অনেক বেশি কিউট ছিল। সেদিন আমার সাথে কিন্তু আমার দেবরকে নিয়ে গিয়েছিলাম, ও তো কয়েন বক্স নেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল। আর এই টেলিফোন বুথের মতো এই কয়েন জারটা আমার কাছে এত ভালো লেগেছে, কিন্তু এটার দাম ছিল 350 টাকা। খুব সুন্দর সুন্দর কিছু অ্যাস্থেটিক ওয়ালপেপার ছিল, এগুলো এত সুন্দর। আমি অলরেডি কিন্তু দারাজ থেকে নিয়ে ফেলেছি, বাট এখানে এসে আমার এগুলো এত ভালো লেগেছে। অনেক অনেক কালার ভেরিয়েশন ছিল, আর এগুলো কিন্তু কিচেনের জন্য খুবই ভালো। খাবারের মেনু লেখার জন্য কিন্তু কিছু বোর্ডও এখানে ছিল, অনেক শেপের বোর্ড এখানে ছিল, আর এগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে। আর এই যে দেখো, স্টুডেন্টদের জন্য এখানে অনেক অনেক বেশি স্টাফ ছিল, আর এত বেশি কিউট। আর এই পাউচগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, মেকআপ পাউচগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। বাট এই ব্ল্যাক কালারেরগুলো কিন্তু অনেক বেশি প্রাইস ছিল, 800 থেকে 900 এরকম। বাট ওগুলো অনেক বেশি কোয়ালিটিফুল। বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কিউট কিউট স্কুল ব্যাগ ছিল। আসলে এরকম কিউট স্কুল ব্যাগ হলে সব বাচ্চারাই স্কুলে যেতে চাইবে। তাছাড়া কিন্তু টোট ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন টাইপের ব্যাগ এখানে ছিল। আর বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি টুপির কালেকশনে ছিল। খুব সুন্দর সুন্দর কিছু অর্গানাইজার ব্যাগও ছিল, যেগুলো তোমরা ভাঁজ করে রেখেও দিতে পারবে, আবার প্রয়োজন মতো ইউজও করতে পারবে। এখন হেয়ার ক্লিপের কালেকশনগুলো দেখো, এখানে একটা সাইড জুড়ে কিন্তু প্রচুর হেয়ার ক্লিপের কালেকশন আছে, হেয়ার ব্যান্ডের কালেকশন আছে। আর তোমরা দেখে শেষ করতে পারবা না কোনটা রেখে কোনটা নিবে। কিন্তু কেন জানি কোয়ালিটিগুলো আমার কাছে অতটা ভালো লাগে নাই। বাট দেখো, এই সাইডের এই হেয়ার ব্যান্ডগুলো আমার কাছে এত ভালো লেগেছে। এগুলো কিন্তু দেখতে খুব বেশি অ্যাস্থেটিক ছিল, খুবই কিউট লেগেছে। আর এটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলোর দাম ছিল মাত্র 115 টাকা করে। তবে হেয়ার ক্লিপগুলোর প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কোয়ালিটি অনুযায়ী। তারপরেও কিন্তু তোমরা এখানে প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবে। আর তোমরা যদি ছোট বাচ্চাদেরকে নিয়ে যাও, তারা তো পাগল হয়ে যাবে এগুলা দেখে। এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু নেক পিসের কালেকশন ছিল, যেগুলোর প্রাইস কিন্তু ছিল সবই 100 টাকার মধ্যে বা 150 টাকার মধ্যে। এখানে কিন্তু তোমরা পায়ের স্যান্ডেলও পেয়ে যাবা। এক কথায় বলা যায়, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিস তোমরা এখানে পেয়ে যাবা। আর কিচেন অ্যাক্সেসরিজের কথা তো নাই বলি, প্রত্যেকটা আইটেম তোমরা পেয়ে যাবা। এছাড়া হোম ডেকোরের সমস্ত কিছু আছে। আর তোমরা যদি গিফট করতে চাও, গিফটের আইটেমও কিন্তু এখান থেকে নিতে পারো। আর এগুলো দেখো, এত পুকি, এগুলো এত কিউট লেগেছে আমার কাছে, খুব ভালো লেগেছে, এত কিউট। আর এই বাথ স্ক্রাবগুলো দেখো, এগুলো এত বেশি ইউনিক লেগেছে, খুবই কিউট লেগেছে। আসলে এগুলো ইউজ করব না সাজিয়ে রাখবো, এটাই তো বুঝতে পারছি না। প্রত্যেকটা আইটেমে কিন্তু অনেক অনেক বেশি কিউট। শপিং শেষে একটা ভুট্টা খেতে খেতে বাসায় চলে আসলাম। আর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিস্টার ডিআইওয়াই থেকে আমি কি কি কিনেছি। সত্যি কথা বলতে, ওই দিন না আমি আসলে কোনো কিছু কিনতে যাইনি। আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম, ভাবলাম দেখে আসি কি কি পাওয়া যায়, আর যদি কোনো কিছু ভালো লাগলে তাহলে নিব। তো ফার্স্ট টাইম একটা কয়েন বক্স নিয়েছিলাম, এটা আমার দেবরকে গিফট করেছিলাম। আর ওটার দাম পড়েছিল মাত্র 135 টাকা। আর এই স্টিলের স্ট্রগুলো আমি নিয়েছিলাম, যেগুলো কিনে আমি অনেক বেশি হ্যাপি হয়েছিলাম। আর এই 6টার দাম পড়েছিল মাত্র 200 টাকা, সাথে কিন্তু একটা স্ট্রো ক্লিনারও ছিল। মার্কেট থেকে এই স্ট্রোগুলো আমি কিনেছিলাম পার পিস 50 টাকা করে। বাট এখানে কিন্তু আমার অনেকটাই লাভ হয়েছে। সাথে যে ক্লিনারটা দিয়েছে, ওটার দামও কিন্তু হোপ মার্কেটে 50 টাকা ছিল। লাভশিপের ওই কিউট ওয়াটার বটলটার দাম পড়েছিল মাত্র 70 টাকা। আর ওই কালারফুল ক্লিপগুলো মেবি 100 সামথিং পড়েছিল, আমার মনে নাই। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তার জন্য সরি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।